চীন এবং তাইওয়ানের মধ্যে উত্তেজনা চলছেই। এরই মধ্যে তাইওয়ানের আশেপাশে চীনের 21টি যুদ্ধবিমান এবং 5টি যুদ্ধজাহাজের গতিবিধি নজরে এসেছে বলে অভিযোগ করেছে তাইপেই। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাইওয়ান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বিকাল 5টার দিকে চীনের সেনাবাহিনীর 17টি বিমান এবং 5টি যুদ্ধজাহাজের গতিবিধি তারা লক্ষ্য করেছে। এদিকে তাইওয়ানের উপর দিকে চীনা ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে চ্যালেঞ্জ করতে চাইছে আমেরিকার সেনা কর্মকর্তারা। তারা অনেক মুখিয়ে আছে আমেরিকার সরকারের কাছ থেকে চীনা ক্ষেপণাস্ত্র ধ্বংসের অনুমতি পেতে। যদি এমনটাই হয় তাহলে চীন এটাকে সরাসরি তাদের উপরে আক্রমণ হিসেবেই দেখবে। বেঁধে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধ। তাইওয়ানের অভিযোগ, গত 24 ঘন্টায় চীনের যুদ্ধবিমান তাইওয়ান প্রণালী মধ্যরেখা লঙ্ঘন করেছে। তার মধ্যে রয়েছে 4টি বোমারু বিমান JH-7, 2টি সুখুই SU-30 এবং J-11 যুদ্ধবিমানও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে তাইপে অভিযোগ করেছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কম্ব্যাট এয়ার পেট্রোলস বা CAP নৌবাহিনীর জাহাজ এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে চীনা কার্যক্রমের উপর নজরদারি করে প্রতিক্রিয়া জানানোর দায়িত্ব দিয়েছে। আগের দিনও তাইওয়ানের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে 51টি চীনা যুদ্ধবিমান এবং তাইওয়ানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অঞ্চলের কাছে একটি চীনা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের উপস্থিতিও শনাক্ত করেছে। চীনের তীব্র আপত্তি এবং হুমকি উপেক্ষা করে আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করেই বেইজিং এবং তাইপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর আগের দিনও তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়ে চীনের 51টি যুদ্ধবিমান। এর মধ্যে ছিল 25টি ফাইটার বোম্বার জেট, H-6 বোমারু বিমান, সুখুই SU-30, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাবমেরিন ধ্বংসকারী ও ট্যাঙ্কার বিমান। পাল্টা নিজেদের যুদ্ধবিমানও পাঠায় তাইওয়ান। শুধু তাই নয়, স্বশাসিত দ্বীপ রাষ্ট্রটির প্রতিরক্ষা বলয়ে ঢুকে পড়ে 6টি চীনা যুদ্ধজাহাজও। একই সঙ্গে মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর উদ্দেশ্যেও হাই অ্যালার্ট জারি করা হয় বলে জানিয়েছে দ্বীপ রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রক। পাল্টা বেশ কয়েকটি ফাইটার জেট পাঠিয়েও করা বার্তা দিয়েছে দ্বীপ রাষ্ট্রটির সেনাবাহিনী। তাৎপর্যপূর্ণভাবে সম্প্রতি একটি অত্যাধুনিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে চীনা বাহিনী। তারপর আবারও তাইওয়ানের কাছে পেশি শক্তির প্রদর্শনে তুঙ্গে জল্পনা কল্পনা। ইউক্রেন যুদ্ধের আবহে চীনের এরকম আগ্রাসন ভবিষ্যতে হামলার ইঙ্গিত দিচ্ছে কিনা এমন প্রশ্ন উঠেছে। একই দিনে সামরিক শক্তি প্রদর্শন করে তাইওয়ান। এদিন স্কাইবো 3 এয়ার ডিফেন্স সিস্টেমের প্রদর্শনী করে দ্বীপরাষ্ট্রটি। পাশাপাশি বিমান বিধ্বংসী কামান এবং তিয়াংবিং এয়ার ডিফেন্স সিস্টেমের প্রদর্শনীও করা হয়। এদিকে আমেরিকার একজন শীর্ষস্থানীয় সামরিক অধিনায়ক বলছেন, চীনের যে তাইওয়ানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ার সিদ্ধান্ত নিয়েছে সেটি চ্যালেঞ্জ করা উচিত। আমেরিকার 7ম নৌবহরের অধিনায়ক ভাইস অ্যাডমিরাল কার্ল থমাস বলেন, নইলে চীনের এ ধরনের সামরিক পদক্ষেপ স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। তিনি এটিকে এমন এক বিষয় বলে বর্ণনা করেন যা সবাই জানে কিন্তু যা নিয়ে কেউই কথা বলতে চায় না। ভাইস অ্যাডমিরাল থমাস মন্তব্য করেছিলেন, তাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ জাপানের ইয়োকোসুকায় অবস্থিত আমেরিকার 7ম নৌবহর আমেরিকার সবথেকে বড় অগ্রগতি নৌবহর। এই নৌবহরে 50 থেকে 70টি জাহাজ এবং সাবমেরিন আছে। এশিয়ার এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ এটি। প্রিয় দর্শক, চীন, তাইওয়ান এবং আমেরিকার উত্তেজনা কোন দিকে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।